আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে সোয়াইব এডুকেশন সেন্টারে স্বাগতম। আজকে আমরা শিখব বেস কনভার্সন। এটা আমাদের ডিজিটাল লজিক ডিজাইন বা ডিএলডি কোর্সের ফার্স্ট ক্লাস। এখানে আমরা ফার্স্টে শিখব কি বেস কনভার্সন। বেস কনভার্সনে ফার্স্টে কী করবো, ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাবো, আবার বাইনারি থেকে ডেসিমালে নিয়ে আসবো, এনি বেস থেকে ডেসিমালে নিয়ে যাবো, আবার ডেসিমাল থেকে এনি বেসে নিয়ে আসবো, অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাবো, বাইনারি থেকে অক্টালে নিয়ে আসবো, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাবো, বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিয়ে আসবো। অর্থাৎ আমরা সবগুলোকে ইন্টারচেঞ্জ করবো একটার সাথে আরেকটা। এখন আমাদের জানতে হবে ফার্স্টলি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম বলতে আমাদের প্রত্যেকটা নাম্বার একটা করে বেজ আছে। যেরকম আমাদের যদি নাম্বার সিস্টেম আমরা লিখি, নাম্বার সিস্টেম সো আমাদের প্রত্যেকটা নাম্বারের কিছু বেজ আছে। যেমন আমরা ধরি বাইনারির বেজ হলো আমাদের 2। তাহলে বাইনারি আমাদের নাম্বার সিস্টেমের বেজ কত? 2। এই বাইনারি যে 2 রয়েছে, এখানে কি কি আমাদের রয়েছে? 0 এবং 1। এরপর আমরা যদি বলি আমাদের আরেকটি হলো ডেসিমাল, যেটার আমাদের বেজ হলো 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা কি আমাদের ডেসিমালের আমাদের সংখ্যা, অর্থাৎ এটার আমাদের বেস 10। সো 0 থেকে 9 পর্যন্ত আমাদের তার সংখ্যাগুলো হলো। এরপর হলো আমাদের আছে অক্টাল। অক্টালের বেস হলো আমাদের 8, অর্থাৎ আমাদের রয়েছে 0 থেকে 7, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 0 থেকে 7 হলো আমাদের অক্টালের সংখ্যাগুলো, এবং এরপর রয়েছে আমাদের হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে আমাদের সংখ্যা হলো 16, অর্থাৎ বেজ হলো আমাদের 16। এই ব্র্যাকেট দিয়ে যেগুলো লিখছি এগুলো সবগুলো আমাদের হলো বেজ, অর্থাৎ আমাদের বাইনারি বেজ 2, ডেসিমালের বেজ আমাদের 10, অক্টালের বেজ হলো 8, এবং হেক্সাডেসিমালের বেজ হলো আমাদের 16। অর্থাৎ 16 এর মধ্যে আমাদের রয়েছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, এবং রয়েছে আমাদের এ, বি, সি, ডি, ই, এফ এই পর্যন্ত আমাদের রয়েছে। অর্থাৎ আমাদের এম মানে হলো 10, বি মিনস 11, সি মিনস 12, ডি মিনস 13, ই মিনস 14, এফ মিনস 15। অর্থাৎ আমাদের সংখ্যাগুলো হলো ক্রমান্বয়ে 0 থেকে 9 পর্যন্ত, এবং 10, 11, 12, 13, 14, 15 এটা হলো আমাদের হেক্সাডেসিমালের সংখ্যাগুলো। এবার আমরা ফার্স্ট এখন যা করবো কনভার্সন করবো, অর্থাৎ আমরা বাইনারি থেকে ডেসিমালে আমরা ফার্স্টে করবো কনভার্সন। তাহলে আমাদের ফার্স্টে আমরা করি বাইনারি টু ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল। এর জন্য আমরা ফার্স্টে কি করব, আমাদের কয়েকটি স্টেপ ফলো করব। আমরা আগে একটা বাইনারি নাম্বার লিখি 101.011। এটা আমাদের একটা কি বাইনারি নাম্বার, কারণ আমরা আগে দেখছি বাইনারি বেজ আমাদের 2, এবং সেখানে আমাদের সংখ্যা রয়েছে 2টি, অর্থাৎ 0 এবং 1। তাহলে এবার আমরা এটাকে কিভাবে কনভার্সন করব ডেসিমালে, এর জন্য আমাদের দুটো স্টেপ রয়েছে। স্টেপ 1 হলো আমাদের ফাইন্ড দ্য পজিশন অফ ইচ ডিজিট। তাহলে প্রত্যেকটা ডিজিটের আমাদের কি করতে হবে, পজিশন জানতে হবে। এবং স্টেপ 2 আমাদের রয়েছে সামেশন অফ ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। তাহলে এই দুইটা আমাদের যদি স্টেপ ফলো করি, আমরা খুব সহজেই বাইনারি টু ডেসিমালে নিয়ে যেতে পারবো। তাহলে আমরা এই সংখ্যাকে বাইনারি টু আমরা ডেসিমালে নিয়ে যাব। তাহলে আমরা লিখি 101.011। তাহলে আমাদের ফার্স্টের আমাদের ছিল কি, আমাদের ফার্স্টে
ফাইন্ড দ্য পজিশন অফ ইচ বেস। তাহলে প্রত্যেকটা আমরা পজিশন বের করি। এই যে আমাদের যে মাঝখানে পয়েন্ট আছে, পয়েন্টের আমরা ডান পাশ থেকে গণনা করব আগে, সরি বাম পাশে আগে গণনা করব, তারপর ডান পাশে গণনা করব। তাহলে বাম পাশে আমরা গণনা করব কিভাবে, 1 2 করে 0 1 2 0 ফার্স্টেরটা, তারপরেরটা হলো আমাদের 1, তারপরেরটা হলো আমাদের 2। এরপর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে ডান দিকে তার সেগুলোকে আমরা করব মাইনাস দিয়ে। তাহলে -1 -2, তারপরেরটা হলো -3। এটা হলো আমাদের পজিশন। এরপর আমাদের কি বলা হয়েছে, সামেশন অফ ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। তাহলে আমাদের সামেশন করতে বলছে। তাহলে আমরা সামেশন করব কি, ফার্স্টে আমাদের ডিজিটগুলো কি 1, তারপরে আমাদের বলা হয়েছিল ইনটু বেস। বেস কত আমাদের, আমাদের বেস 2, কারণ এটা আমাদের একটা বাইনারি নাম্বার। তাহলে ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। তাহলে আমাদের ফার্স্টের পজিশন কততে আছে, 2তে আছে। তাহলে 2 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার কত আছে আমাদের এখানে, 1 আছে। তারপর প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, তারপর আমাদের প্লাস, এরপর কি আছে আমাদের 0 ইনটু আমাদের বেস আগে লিখতে হবে, 2 টু দি পাওয়ার পজিশন হলো -1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -3। এটা কি আমাদের সূত্র ইউজ করলাম আমরা, যেটা আমাদের ছিল ডিজিট ইনটু, আমাদের সূত্রটা কি ছিল, ফার্স্ট ছিল সামেশন অফ ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, সেটা আমরা ইউজ করলাম। এবার আমরা এইগুলোর হিসাব করলে আমাদের ফার্স্টটাতে 2 টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এখানে আমাদের 0 গুণ করলে 0 আসবে। সো তারপরেরটা হবে আমাদের 1, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। দেন আমাদের পরেরটা আসবে 0, কারণ এখানে আমাদের 0 দেখুন। তারপরে আছে 2 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু আসে 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার স্কোয়ার, মানে 1/4 প্লাস পরেরটা আছে 2 টু দি পাওয়ার -3, মানে 1/2 টু দি পাওয়ার কিউব 1/8। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এরপর যদি আমরা আবার করি আরেকটা, যদি 110.0101, তাহলে এটার আমাদের বেজ আছে 2, তাহলে বাইনারিতে আছে, এটা কি করবো আমরা ডেসিমালে নিয়ে যাব। সো আমরা ফার্স্টে কি করবো, পয়েন্টের বাম দিকেরটা আমরা কি দিব 0, তারপরে 1, তারপরে 2, পয়েন্টের ডান দিকেরটাই -1 -2 -3 -4। তাহলে আমরা কি করতে পারবো, সামেশন অফ ডিজিট ইনটু বেস। তাহলে ডিজিট আমাদের 1 ছিল, তারপরে বেস আমাদের 2, তারপর পজিশন কত 2, প্লাস 1 ইনটু 1 টু দি পাওয়ার 1, সরি 1 ইনটু 2 টু দি পাওয়ার 1, আমাদের বেস ছিল 2, তারপর 0 ইনটু 2 টু দি পাওয়ার 0 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -2 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার -3 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -4। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আছে 2 টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তারপর আমাদের আসে 2, তারপর এটা তো 0 আসবে, তারপরেরটা আমাদের কি আসবে, এটাও 0 আসবে, তারপর এটা 2 টু দি পাওয়ার -2 মানে 1/4, তারপর এটা কি আসবে আমাদের 0 আসবে, 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আসবে 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1/16 আসবে। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 4 টু দি 6 1/4 1/16। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি 16 আমাদের লসাগু যদি করা হয়, তারপর আমাদের 96 প্লাস 4 প্লাস 1, তাহলে আমাদের সামেশন করলে 101 ডিভাইডেড বাই 16, এটা হলো আমাদের আনসার। তাহলে আমরা খুব সহজেই বাইনারিটাকে ডেসিমালে আমরা কনভার্ট করতে পারবো। এবার যদি আমরা দেখি ক্যালকুলেটরে কিভাবে করব। ক্যালকুলেটরে করার জন্য আমরা ফার্স্টে কি করব, ক্যালকুলেটরকে আমরা বেস মোডে নিব। সো আমরা বেস মোড এখান থেকে নিয়ে নিই, এটা আমাদের কমপ্লেক্স, তারপর বেস এন। তাহলে এটা আমরা বেস মোডে নিলাম, নেওয়ার পর আমাদের কি বলছে এখানে ডেসিমাল আছে, আমরা কিছু নিয়ে যাবো বাইনারিতে। তাহলে আমরা বাইনারিতে ক্লিক করলাম, সো আমাদের বাইনারি নাম্বার লিখতে বলছে। তাহলে আমরা বাইনারি নাম্বারটা লিখি 110। এটা যদি আমরা এখন সমান দিই, তাহলে এটা আমাদের বাইনারি নাম্বার আসছে। এটাকে আমরা কোথায় দিব, এটাকে আমরা ডেসিমালে নিয়ে যাব। সো আমরা ডেসিমালে ক্লিক করলে আমাদের আসে 6। এই যে আমাদের এই পোর্শনটু কিন্তু আমাদের এই পোর্শনের মান আসে কিন্তু আমাদের 6।
আর আমাদের ক্যালকুলেটরে পয়েন্ট অ্যালাউ করে না, অর্থাৎ পয়েন্টের বাইনারি আমাদের হবে না। যেরকম আমরা যদি পয়েন্টের বাইনারি দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে না। 110.0101, এটাকে যদি আমরা এখন ডিসেম্বরে নিয়ে যাই 101 জাস্ট আসতেছে, কারণ আমাদের পয়েন্টের বাইনারি অ্যালাউ করায় না। আর আমরা 2 নাম্বার করব, অর্থাৎ বাইনারি টু এর আগে আমরা কি করছি, বাইনারি টু ডেসিমাল, এবার ডেসিমাল টু বাইনারি করব, অর্থাৎ উল্টাটা, ডেসিমাল টু বাইনারি। তাহলে আমরা একটা ডেসিমাল নাম্বার লিখি 14.875। এটা কি আমাদের একটা ডেসিমাল নাম্বার এবং এর বেস আমাদের 10। তাহলে ডেসিমাল নাম্বারকে আমরা যখন বাইনারিতে নিব, আমাদের আগে লক্ষ্য করতে হবে কয়টা পার্ট আছে। এখানে আমাদের একটা পয়েন্ট আছে, তাহলে এর পাশে একটা পার্ট আছে, এই পর্যন্ত একটা পার্ট, আবার এই পর্যন্ত আরেকটা পার্ট। সো এই পাশের পার্টকে আমরা বলি ফুল পার্ট, এই পাশের পার্টকে বলি আমরা ফুল পার্ট, আর এই পাশে বলি আমরা হলো, এটাকে বলা হয় ফ্র্যাকশন। কারণ আমাদের দশমিকের নাম্বারগুলো কি বলি আমরা, ফ্র্যাকশন। সো ফ্র্যাকশনাল পার্ট এটা আমাদের। সো এবার আমরা কি করব, ফুল পার্টকে আমরা 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 14কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফার্স্টে কি আসবে, 2 দ্বারা যদি আমরা 14কে ডিভাইড করি তাহলে 7 আমাদের ভাগশেষ থাকে 0, সো এটা আমরা 0 লিখব। দেন আমরা 2 দ্বারা যদি আবার ভাগ করি তাহলে আমাদের 3 আসবে, 3 দোকানে 6, এবং আমাদের 1 থাকে ভাগশেষ, সো এটা আমরা এই পাশে লিখলাম 1। এরপর আমরা আবার 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 1, থাকে আমাদের কত 1। এবার আমরা যদি 2 দ্বারা ভাগ করি, আমাদের এখানে ভাগ যায় না, সো এখানে আমাদের 0, এই পাশে আমাদের হবে 1। এবার আমরা কি করব, নিচ থেকে উপর দিকে সংখ্যাগুলো লিখব, মানে নিচ থেকে উপর দিকে আমরা লিখব। তাহলে আমাদের নিচে কি আছে 1, তারপর কি আছে আমাদের 1, তারপর কি আছে আমাদের 1, তারপর 0। এটা হলো আমাদের 14 এর, এই আমাদের যে ফুল পার্ট আছে সেটার বাইনারি নাম্বার চলে আসছে 14 এর বাইনারি। এবার আমরা দশমিকের বাইনারি করব, দশমিকের বাইনারিকে আমরা ডেসিমালে নিয়ে যাব। সো দশমিকে আমরা কি করব, গুণ করে করে করব সেটাকে। যেমন ফার্স্টে আমাদের আছে 0.875, এটাকে আমরা কি দ্বারা গুণ করব, যেহেতু আমাদের বাইনারিতে নিয়ে যেতে হবে, সো বাইনারি 2 দ্বারা আমরা গুণ করব বেস দ্বারা। তাহলে এটাকে আমরা যদি গুণ করি 0.875, 0.875 ইন্টু 2, 1.75। এখানে আমরা কি করব, আমরা এই পার্টকে রাখবো 1, যেটা আছে এটাকে আমরা রেখে দিব, তাহলে আমাদের থাকে কত 1। তাহলে এবং আমাদের যে দশমিকের অংশ আছে 75, এটা কি করব, আবার আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে 75 ইন্টু 2, তাহলে আসে আমাদের 1.5। এখান থেকে আমরা কি করব, 1টাকে রেখে দিব, অর্থাৎ দশমিকের আগের অংশকে আমরা রেখে দিলাম, তাহলে আমাদের থাকে 0.5 ইন্টু 2, তাহলে আমাদের এটা গুণ করলে আসে 1.0 মিনস 1, সো এখান থেকে আমরা 1 রাখবো। এবার আমরা কি করব, এবার আমরা উপর থেকে নিচের দিকে লিখব, উপর থেকে নিচের দিকে। এটা কি আমাদের দশমিকের অংশ সব, সো ফার্স্ট আমরা একটা দশমিক দেব, দিয়ে আমরা লিখব। তাহলে আমরা যদি দুটা পার্টকে আমরা সেম জায়গায় অ্যাড করি তাহলে আমাদের আসবে কি, যদি এখানে সামনে আমাদের 0 না দিয়ে ভালো, কারণ আমরা এর সাথে গোলমাল হয়ে যাবে, সো আমরা 0.111 লিখব। তাহলে আমরা যদি 14.875 ডেসিমালকে আমরা বাইনারিতে নিলে আমাদের আসবে 1110.111 বাইনারিতে। এভাবে আমরা কিন্তু খুব সহজে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যেতে পারবো। এটা করার জন্য যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে এটার একটা অ্যাডিশনাল ইস্যু আছে, যেটা ম্যাক্সিমাম টাইমে আমাদের আসতে পারে আবার নাও আসতে পারে। অ্যাডিশনাল ইস্যু আমাদের করার সময় সেটা আমরা লিখে রাখি, অ্যাডিশনাল ইস্যু। কোন ক্ষেত্রে আমাদের অ্যাডিশনাল ইস্যু হচ্ছে, ফ্র্যাকশন পার্টের ক্ষেত্রে, ফ্র্যাকশনাল পার্ট। Note that in this conversation the fractional part became
0 as a result of the repeated multiplication. এটা আমরা অ্যাড করে রাখি।